এ এটা আবার কি? এটা দরজার গোড়ায় কে রেখে চলে গেছে। যদি যদি বোম টম থাকে? পুলিশকে ফোন করবো, পুলিশকে ফোন করে ব্যাগটা তুলে দেবো। খোল 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 খোল। বটে। তা কবে হবে লক্ষ্যভেদ? কি রে বিলু, তুই সকালবেলা এরকম হাঁপাচ্ছিস কেন? একটা বাইক নিয়ে দুজন লোক 5টা হিসাব বড় বড় ব্যাগ নিয়ে যাচ্ছিল। তা আমি কি জানি, তবে ওরা বলা বলি করছিল ওই 5 কোটি তো হবেই। জগা, আমরা এখন বড় লোক হয়ে গেছি বল। তোর কি কোনো সন্দেহ আছে? হ্যাঁ, কতদিন নতুন টাকার গন্ধ পাইনি বলতো? নতুন টাকার গন্ধের সেন্ট যদি বাজারে বিক্রি হতো বেশ হতো বল। এই টাকার কিন্তু একটা আলাদা গরম আছে। এই গরম বলতে মনে পড়ে গেল, আমাদের একটা এসি কিনতে হবে। এই তো পথে এসো ব্রাদার। শোন, শুধু বড় লোক হলেই হয় না, কিছু টেকনিক আমাদের রপ্ত করতে হবে। বাবা, টেকনিক? তা এগুলো শিখবো কেমন করে, মানে শেখাবে কে? তুই কি রে, আমি আছি কি করতে? আর তাতেও যদি না হয়, একজন এক্সপার্ট আছে, সব ট্রেনিং দিয়ে দেবে। ও বাবা, এরও ট্রেনিং হয় নাকি রে? তোর কি বুদ্ধি রে জাগা, তোর নিশ্চয়ই কোনো বড় লোক বন্ধু আছে। রং, প্রথম মিস্টেক। এর মধ্যে তুই আবার মিস্টেক কোথায় দেখলি? ভাই ঘন্টা, বড় লোকের কোনো বন্ধু হয় না, থাকতে নেই। বন্ধু থাকবে না? একটা মানুষ সারা জীবন বন্ধু ছাড়া বাঁচবে কেমন করে? তোর আর আমার যখন খাবার পয়সা জুটতো না, তখন কোন বন্ধু আমাদের হেল্প করেছে? সেটা ঠিক, কিন্তু ওল্ড কনসেপ্ট, বুঝলে বন্ধু, ওল্ড কনসেপ্ট। তাছাড়া বড় লোকদের একটু বেশি গরম লাগে, তারা সবার সামনে অত হাসাহাসি করে না। সে কি, একটা মানুষ হাসবে না তাহলে সে বাঁচবে কেমন করে? তোর বোকাস, তোকে কেউ হাসতে বারণ করেছে? কিন্তু সবার সামনে একটু গম্ভীর ভাবে থাকতে হবে, হাসলে পরে গম্ভীর হাসি দিতে হবে। তারপরে বাড়ি এসে একা একা প্রাণ খুলে হাসবে। বাহ, বাড়িতে এসে একা একা হাসবো, লোকে শুনলে কি বলবে, পাগল বলবে না? একটু সজাগ থাকতে হবে, বুঝেছিস? আর তাছাড়া বড় লোক একটা তো পাগলামি করে। তাহলে তো বড় লোক হওয়া খুব চাপ। চাপ বলে চাপ। এই সেদিনকে ইন্টারভিউ দিতে গেলাম, মালিককে দেখেই বললাম গুড মর্নিং স্যার। তারপর উনি কি বললেন? মালিকও গুড মর্নিং বলল, কিন্তু শোনা গেল না। এইরকম হতে হবে, তাতে লোকে বেশ ওজনদার মনে করবে। আচ্ছা, আমি ভাবছি একটা লিস্ট বানিয়ে ফেলবো, মানে কি কি কিনতে হবে তার একটা লিস্ট করে ফেলতে হবে, বুঝেছিস? আমি ভাবছি বাড়িটা কিনলে কেমন হয়, আর হরিপদ বাবুকে ভাড়াটে রাখবো। আমরা কিন্তু ওনার কাছ থেকে কোনো ভাড়া নেব না। আরে, একটা পুলিশের জিপের শব্দ বলে মনে হলো না? হ্যাঁ, তাই তো। এই টাকাগুলোকে তাড়াতাড়ি পকেটের মধ্যে ঢোকা। আর ওই টাকা ভর্তি ব্যাগটা তুই কোথায় রেখেছিস? আরে ওটা একেবারে সেফ প্লেসে রাখা আছে। মনে হচ্ছে পুলিশ এই বাড়িতেই আসছে, যা কি একবার দেখে আয়, যা। দাঁড়া, দেখছি আমি। হ্যাঁ, দরজা খোলা রেখে একেবারে চলে এলাম। আমাদের দরজা সবসময় খোলা থাকে স্যার, সবার জন্য খোলা স্যার। কিন্তু স্যার, সকালবেলায় আপনি... দরকার নিশ্চয়ই আছে, না হলে এই শর্মা এই সকালবেলা কারো দরজায় বেল বাজায়?
তা আমাকে নিশ্চয়ই তোমরা চেনো। ও, আপনি শর্মা বুঝি? না মানে আমাদের না ওই থানাতে খুব একটা যাতায়াত নেই, ফলে আমরা আপনাকে ঠিক চিনতে পারছি না। শর্মা হতে যাবে কেন? আরে ওটা তো একটা কথার কথা। তা তোমাদের নাম? ওর নাম জগা। আর ও ঘন্টা। বাহ, বেশ অভিনব পদ্ধতিতে তোমরা নিজেদের পরিচয় দিলে দেখছি। তা কি করা হয়? এখনো তেমন কিছু করে ওটা হয়নি স্যার। তবে শিগগিরই কিছু করে ফেলবো। বাহ, একদিন হলো না, হঠাৎ করে কি করে হবে? আলাদিনের প্রদীপ টদীপ পেয়েছো নাকি? কি যে বলেন স্যার, আলাদিনের প্রদীপ কি আর আমাদের কপালে জোটে? আরে সেটা দেখতেই তো আশা। তা সকালবেলা কেউ তোমাদের দরজায় বেল বাজিয়েছে? হ্যাঁ স্যার, বেল বাজিয়েছে। দিয়েছিল না? জানতাম। তারপর তোমরা দরজা খুললে? হ্যাঁ, খুললো তো ঘন্টা। খুললো না? ভেরি গুড। তা কি দেখলে? আপনার ডিসগাস্টিং। আরে আমি তো নিজেই এলাম, আমার আগে কেউ এসে বেল বাজিয়েছিল? হ্যাঁ স্যার, কে? বিলু। বিলু? হুইজ বিলু? বিলু স্যার মানে আমাদের গ্রামের আশেপাশেই থাকে, এই, খুব ভালো ছেলে স্যার। ও ব্যানার্জিদের মাঠে সকালবেলা করে এক্সারসাইজ করতে যায়। তা আজ কি তোমাদের বাড়িতে এক্সারসাইজ করতে এসেছিল? মাঝে মধ্যেই আসে স্যার। মাঝে মধ্যেই আসে না? মাঝে মধ্যেই আসে। ওর বাড়ি কোথায়? মানে স্যার বিলু খুব ভালো ছেলে, নিরীহ, রোগা। নিরীহ, রোগা, ভালো মন্দ সেটা আমি বুঝবো। কোথায় বাড়ি বিলুর? তোকে বিলুর কথা কে বলতে বলেছিল? এই ডান্ডা দেখেছো? একবার পেছনে ভরে দিলে না, দেখবে মজা। রাগ করবেন না স্যার, যদি কিছু ভুল করে থাকে নিতান্ত ভয়ে। ভয়ে? যদি কিছু করেই না থাকো তাহলে ভয় কিসে? না না স্যার, মানে একদম যে কিছু করিনি তা তো নয়, করেছি স্যার, অপরাধী করেছি, কিন্তু বিশ্বাস করুন স্যার নিরুপায় হয়ে করেছি। করেছো না? হ্যাঁ স্যার করেছি। এবার বলো তো চাঁদু, কি করেছো? মানে স্যার যা করেছি অপরাধ করেছি স্যার, কিন্তু বিশ্বাস করুন আমাদের কোনো উপায় ছিল না, একেবারে নিরুপায় হয়ে করেছি। চুপ! সিরিয়ালের মতো মালটাকে ইলাস্টিকের মতো বাড়াচ্ছ কেন? ওই অপরাধ করেছি, স্বীকার করছি, এইসব ছেড়ে আসল লাইনটা এবার ছেড়ে কাশো দেখি। বেকার ছেলে তো স্যার। এবার কিন্তু আমি তোমাদের জেলে পুরবো। আমাকে মুরগি পেয়েছো না? আর একটা ফালতু কথা বলে দেখো। চটবেন না স্যার, আপনি চটে গেলে হয়তো আমরা বোবা হয়ে যাব। স্যার, হরিপদ বাবুর 3 মাসের ভাড়া বাকি। হ্যাঁ, ওই নাগবোচা কার্তিক মুদির দোকানে 4 মাসের টাকা দিতে পারিনি স্যার। সুৎকর গজানন সত্যি ওর কাছ থেকে 50,000 টাকা নিয়েছিলাম, শোধ দিতে পারিনি স্যার। এনাফ ইজ এনাফ। না স্যার, আমাদের কোনো অপরাধের সীমা পরিসীমা নেই স্যার। শাট আপ, আই সে শাট আপ। এবার বিলুর বাড়ির ঠিকানাটা আমায় বলো দেখি। বিলুর বাড়ির ঠিকানাটা আমার চাই। বসপাড়া। বোসপাড়ার বিলু? ওখানে যদি বিলুকে গিয়ে না পাই না, তাহলে তোমাদের মাথার ঘিলু বের করে নেব। আচ্ছা, এই রকম সাইজের ব্যাগ তোমরা দেখেছো? ইকির মিকির চাম চিকির চামে কাটা মজুমদার, ঘন্টা জগার কিসা শুনে ফিল ব্যাড সব পগার পার। লাইফে আছে যে তাহারা তামঝামার চিচিং ভাগ, ঘন্টু জগার কিসা দেখে হে 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 কান্না কাটি চুলো যায়।